সুপ্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে করেছিলাম 1, 2, 3, 4, আজকে বলব 5। আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করে দিয়ে থাকি এই চ্যানেলে। তো আপনারা যদি না দেখেন অবশ্যই দেখে নেবেন। যদি ওই 4টা অঙ্ক যদি পারেন তাহলে অবশ্যই অঙ্কটা পারবেন, অঙ্ক সহজে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা পিছনের অঙ্কগুলো দেখে নেবেন, প্লাস এটাও দেখবেন। তো দেখেন, আমি কথা না বলে অঙ্ক চলে যাচ্ছি। এখানে রুট 3x + 10 প্লাস রুট 9x + 7 = 9। এটা আমার দেওয়া আছে, তো আমি এখানে এর দ্বারা অঙ্ক সমাধান করব। যেমন দেখেন, আমি গত ক্লাসে বলছিলাম যে যদি দুইটা প্লাসের থাকে আমরা একটা অংশ ওই পাশে নিয়ে যাব। এর আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখি এই অংশটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, এই অংশটা যে জায়গা আছে এই জায়গায় রাখবো। যেমন 9x + 7 সমান এই অংশটা আমরা ওই পাশে নিয়ে যাবো। তাহলে 9 জায়গা আছে এই জায়গায় থাক, মাইনাস এটা প্লাস হিসেবে আছে, ওইটা করে মাইনাস হয়ে যাবে। যেমন 3x + 10। আশা করি বুঝতে পেরেছেন। এখন এগুলো আমি বর্গ করবো। দেখি বর্গ করলে কি আসে। +7 রুট আছে, যদি বর্গ করি উভয় পাশে বর্গ করি আর কি, 9 - 3x + 10। এটাকে আমি উভয় পাশে বর্গ করলাম। এখানে আমরা একটা প্রয়োগ হয়। যেমন সূত্রটা আমি লিখতেছি যে a - b হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি a² - 2ab + b²। আমরা এই সূত্র লিখতে পারি। দেখেন আমি দেখি অঙ্কের প্রয়োগ করবো এটা। তো স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে কি 9x + 7 = এইখানে আমি এই অংশটাকে a ধরি, এই পুরো অংশটা যদি আমি b ধরি, তো দেখেন আমাদের কি হয়। তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে আমার সূত্রটা আমি কী লিখতে পারি, এই অংশটা যেমন a স্কোয়ার, তাহলে এটা ধরছি a, তাহলে 9 স্কোয়ার। তারপর -2ab, তাহলে -2a ধরছি কোনটা, এই অংশটাকে, তাহলে ইন্টু 9 b ধরছি এই অংশটা, পুরো অংশটাকে। যেমন 3x + 10, তারপর প্লাস b² ধরছি কোনটা, এই অংশটাকে, তাহলে দেখেন 3x + 10 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে যে অংশটা সেভাবে আমি রেখে দিলাম +7। আমি এই অংশটা কাজ করি আগে। এর 9 নং 81, মানে দুইটা 9 থাকলে 81 হয়, 81। আর এখানে 9 × 18 -18 রুট 3x + 10। আশা করি বুঝতে পেরেছেন। এখন রুটের স্কোয়ার কাটা যায়, থাকে কি 3x + 10। এখানে কোনো কিছু করি নেই, এখানে যেভাবে আছে এভাবেই, মানে শুধুমাত্র রোডটা কাটা গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কী করব, এই যে মানগুলো সেগুলো ওই পাশে নিয়ে যাব, একসাথে করে দেবো। তাহলে 9x + 7, এইখানে প্লাস হিসেবে আছে 81, আমি ওই পাশে নিয়ে যাব। যেমন -81 প্লাস হিসেবে আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে। আর এইখানে দেখেন 3x আছিল প্লাসের, তো এটা মাইনাসের 3x। আর এখানে আছে +10, তাহলে এখানে -10 হয়ে যাবে। তারপরে এই শুধু বাকি রইল কোনটা, এই অংশটা, তাহলে আমরা এটা ওই পাশে রেখে দেবো। -18 রুট 3x + 10, এই অংশটা আমরা রেখে দিলাম। তারপর দেখেন, আমরা যদি এখানে 9টা আছে এক্সের, আর এখানে 3টা আছে এক্স, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। এখন যদি 9টাতে 3টা ধরলে তাতে 6টা এক্স এখন প্লাসে থাকে। আর এখানে দেখেন 81টা আছে প্লাসের, 10টা আছে 81টা আছে মাইনাসের, 10টা আছে মাইনাসের। তার মানে আমরা লিখতে পারি যে +7 মাইনাসের 91টা। আশা করি বুঝতে পেরেছেন। সমান কত, -18 3x + 10। এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এখন আমরা দেখেন এইখানে যোগ বিয়োগ করবো, দেখেন আমাদের কী মানটা আসে। এখানে দেখেন যেহেতু মাইনাসের, তার মানে মাইনাসের মান আসবে। যদি 91টার থেকে যদি 60টা চলে যায় তাহলে তো 84টা। আর এখান থেকে সমান -18 রুট 3x + 10, এই অংশটা থাকে। তারপর দেখেন আমরা এই যে এইখানে আমরা একটা কাজ করতে পারি। যেমন থেকে আমরা যদি মানে 6 কমন নিয়ে আসি, যদি কমন 6 নিয়ে আসি, দেখেন তাকে এক্স মাইনাস, যদি আমরা 14 নামটা যদি 6 বার পড়ি তাহলে আমাদের 64 আসবে, 84 আসবে।
আর সমান সমান এখানে যে মানটা আছে আমরা এই মানটাই রেখে দিলাম 18√3x + 10। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা যদি উভয় পাশে 6 দ্বারা ভাগ করি, যেমন আমরা যদি 6 দ্বারা ভাগ করি 6x - 14 আর এখানে কত 6 আর এখানেও সেম কাজ করব, তাহলে 18 3x + 10 এখানে 6। তাহলে দেখেন আমার এই 6 কাটা যায়, এখানে কাটা যায় 18, তাহলে 3 বার। তাহলে আমরা লিখতে পারি যে যদি x - 14 সমান সমান 318, তাহলে 3, তাহলে মাইনাসের 3x + 10। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন, তাতে কোনো সমস্যা নেই। এখন দেখি আমরা আবার এটা বর্গ করব, পুনরায় আবার একটা বর্গ করি, দেখি বর্গগুলো আমাদের রেজাল্টটা কী আসে। এখানে যদি বর্গ করি দেন x - 14 বর্গ করলাম, তারপর এটাকে আমি বর্গ করব। যেমন দেখেন যদি আমরা এটাকে যদি আমি বর্গ করে রাখি, দেখেন এখানে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। তো আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট আছে, -3x + 10 হোল স্কোয়ার। দেখেন এখন আমরা এখানে কী করতে পারি, এখানে এটা যদি আমি a ধরি আর এই অংশটা যদি b ধরি, a - b হোল স্কোয়ার। দেখেন a - b হোল স্কোয়ার, তাহলে আমাদের এই সূত্র আবার প্রয়োগ হচ্ছে, যেমন a স্কোয়ার, তাহলে x ধরছি x স্কোয়ার -2 a ধরছি x রে ইন্টু b ধরছি 14 রে, তারপরে প্লাস b স্কোয়ার 14 রে হোল স্কোয়ার ইকুয়াল। এখানে দেখেন আমরা যখন এই মানে এটাতে কী বোঝায়, হোল স্কোয়ার মানে দুইটা মাইনাস এবং দুইটা 3 এবং দুইটা এই মানটা, ঠিক আছে। তো দুইটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে তো আমাদের প্লাসের মান হয়ে থাকে। যেমন এটার উপর স্কোয়ার হয়ে যাবে, যেমন দেখেন স্কোয়ার দিলাম, তাহলে মানে 3 3 কত 9 হয়। আশা করি বুঝতে পারছেন। আর স্কোয়ার রুটে কাটাতে গিয়ে থাকে কি, যে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম 3x + 10। আশা করি বুঝতে পেরেছেন। স্কোয়ারের রুটে কাটা গেলে আগের মানটাই মানে এই মানটা থাকে। তো দেখেন এখন আমি যদি x স্কোয়ার এখানে যদি 14 গুণ তো 28, তাহলে -28x, আর এখানে যখন আমরা 14 যদি স্কোয়ার হয় তাহলে 194 হয়, 96 হয়। আর এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, যেমন 3 নং 27x আর 9.90। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি এখানে ক্যালকুলেশনটা করি, দেখেন ক্যালকুলেশনটা করি। আচ্ছা এখান থেকে নিয়ে যাই, যদি আমি এই জায়গায় আমি বাকি অংশটা ক্যালকুলেশন করি, দেখেন আমার কী আসে। এখানে যে মানটা পাইছি এখন এখানে দেখো মিডল টার্ম আকারে হয়, যেমন আমি মিডল টার্ম করতেছি এখন যে এই এক্স। আচ্ছা আমি এই প্রশ্নটা আবার উঠাচ্ছি, এদিকে x স্কোয়ার -2 প্লাস সমান 27x + 90। আশা করি এই মানে যে মানটা আছে এই মানটাই আমি এইখানে লিখলাম, এখানে আর কোনো কিছু করি নাই। তো আমি এই মানটা দিয়ে আমি এখন ক্যালকুলেশন করব, বা মিডল টার্ম করলেও করতে পারি, আবার না করলেও এই পাশে নিয়ে আসতে পারি। তো আমি এইটা এই পাশে নিয়ে আসি, মিডল টার্ম না করি, মিডল টার্ম নিয়েও করলে হবে। তো আমি এইটা এই পাশে নিয়ে আসি, যেমন দেখেন এটা x স্কোয়ার -28x + 196। আমি এই মানটা পুরো অংশটা এই পাশে নিয়ে আসতেছি, যেমন এটা আছে প্লাসের, এটা মাইনাস করে নিয়ে আসলাম 27x, এটা -90 = 0। আমি এখন এটাকে আমি মানে যদি যোগ বিয়োগ করি, এখানে দেখেন 28 আছে প্লাসের মাইনাসের, এখানে 27 আছে মাইনাসের। যদি আমি এটি যোগ করি তাহলে দেখেন আমার কত আসে, এবং যদি এটার সাথে এটা যোগ করি তাহলে আমার এটা কত আসে তা আমি বের করব। যেমন x স্কোয়ার আর এখানে যদি 28 আর 27 হয় কত, 28 আর 27 55, তাহলে আমাদের 55 মাইনাসের মান, তাহলে x। আর যখন 90 সাথে যদি 196 বিয়োগ করি তাহলে আমার কত আসে, প্লাসের 106, আর এখান থেকে ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছেন। এখন
আমি এটা কি একটা মিডল টার্ম আকারে হয়ে গেছে। যদি আমি মিডল টার্ম আকারে হয়েছে তাহলে 106-এর আমি কত নামতা পড়লে আমার 106 হবে, এবং কি যোগ বিয়োগ করলে যাতে আমার 55 আসে। যেমন আমি যদি এখন এই যদি করি, 53 নামতা যদি 2বার পড়ি তাহলে 106 হয়। যেমন 53 নামতা যদি 2বার পড়ি তাহলে 6 যদি, তাহলে 53x - 2x সমান প্লাস কত 106। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি এখান থেকে কমন নিই, x কমন নিলাম, তাহলে এখানে একটা x মাইনাস 53 থাকে। আর এখানে আমি এই মানটা হুবহুব লিখে দেব, তাহলে আমাদের অঙ্ক ভুল হবে না, ইকুয়াল 0। এখন আমি কি লিখলে এখানে আমি আসলে 53 পাবো? যদি আমি -2 দিই, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমার ঠিক আছে। এরপর মাইনাসে প্লাস, তাহলে আমাদের এখানে প্লাস। যদি 2-র সাথে যদি এক্স গুণ করি তাহলে 2x, আবার যদি 53কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 106 আসে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি এই দুইটার থেকে আমি একটা কমন নেব, যেমন x - 15 আর এখানে কিটা x - 2 ইকুয়াল 0। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি এখন একটা অংশ শেষ, এখন আমি হয় লিখব। হয় আমি এই অংশটা নিয়ে কাজ করব। প্রথমে আমি এই অংশটা নিয়ে কাজ করবো, যেমন x - 53 ইকুয়াল 0। এখন যদি আমি x সমান এটা ওই পাশে নিয়ে যাই তাহলে 53 হয়ে যায়। কিন্তু এটা মনে রাখবেন যে আমাদের 53 কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ এখানে আমি লিখব গ্রহণযোগ্য নয়। কারণটা আমি বলতেছি, কারণ পেজে জায়গা নাই, আমি পরের পেজে বলতেছি আসলে এর কারণটা কি। এখানে আমাদের এই x সমান 53 হয়েছে, কিন্তু আমি বলছি গ্রহণযোগ্য নয় কেন আমি এখন আপনাদের দেখাচ্ছি। যে আমি আমাদের মূল অংশে যাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে √3x + 10 + √9x + 7 ইকুয়াল 9। এই অংশটা বলতে কি বোঝায়, যে এই অংশটা যে মান হবে এই অংশটা সেম মান হতে হবে। ক্লিয়ার? আশা করি এইটা সমান এইটা। আমরা যেমন একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে আমাদের তার কলমটার দামই 5 টাকা। এখন যদি আমি দোকানদারদের বলে দিই আপনি আমাকে 5 টাকা দিই, আপনি আমার একটা কলম দেন, আবার যদি বলি আমি একটা কলম দিচ্ছি আপনি একটা 5 টাকা দেন, তার এই যে কলমটার দামই কিন্তু 5 টাকা, কিন্তু আবার নোটটার দামও 5 টাকা। ক্লিয়ার? আসলে বুঝতে পারছেন। তাহলে এই সমান চিহ্ন থেকে বোঝানো হচ্ছে এই অংশটা যেটা, এই অংশটাও ঠিক সেম এটা। তো দেখেন এখানে দেখেন আমি যদি x মান 2 ধরে কাজ করি, দেখেন আমাদের রেজাল্ট কী আসে। x এর মান কত 2 ধরলাম, প্লাস 10 প্লাস যদি 9 × 2 প্লাস 7 ইকুয়াল কত 9, এটা দিলাম। এখন দেখেন আমি যদি 2 কত হয় 6 যোগ 10 প্লাস 9 × 18 যোগ 7 সমান 9। এখন দেখেন 9 আর 6 আর 10 কত, 6 আর 10 হচ্ছে এই 6 আর 10 16 প্লাস আর এখানে কত 25। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি 6-এর যদি আমি বর্গ করি, যেমন দেখেন 4 প্লাস কত 5 আর কত 9, তাহলে দেখেন আমাদের যোগ বিয়োগ কত 9 ইকুয়াল 9। দেখেন আমাদের এইটা সমান এটা, কিন্তু আমাদের এখানে তো এই মানটা নাই, তার জন্য এটা গ্রহণযোগ্য নয়। তারপর অংশ দেখেন, এবার আমি দ্বিতীয় অংশে কাজ করতেছি। যেমন আমি এই অংশটা নিয়ে কাজ করছিলাম, তাহলে x - 2, তাহলে আমি এখানে লিখতে পারি এই অংশটা পরে লিখবেন, অথবা এটাকে আমি আমরা রাফ হিসাবে দিলাম আর কি, এটা আপনারা বোঝানোর ক্ষেত্রে। এরপর এই অঙ্কের অংশ হিসেবে এই অংশটা, যেমন এখানে দেওয়া আছে x - 2, তাহলে x - 2 ইকুয়াল 0। তাহলে আমি এখানে লিখতে পারি x সমান এখানে প্লাস হিসেবে মাইনাস, তাহলে সুতরাং আমাদের x এর মান হচ্ছে 2। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।
আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।